আপনারা সবাই জানেন সারা দেশের ন্যায় বরগুনা জেলায়ও হিন্দু সম্প্রদায়ের চার দফা দাবিতে এই সরকারের প্রতি যে তাদের 4 দফা দাবি সেটা উপস্থাপনের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সভা সমাবেশ করেছে। সেই ধারাবাহিকতায় বরগুনায় তারা সভা সমাবেশ করছে। আর এখানে আরেকটি মজার কথা হচ্ছে যে আপনারা জানেন কিছুদিন আগে স্বৈরাচারী সরকার মুক্ত হয়েছে বাংলাদেশ, শেখ হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ। এই সুন্দর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা কুচক্রী মহল যখনই দেখা গিয়েছে যে স্বৈরাচার চলে গিয়েছে ওই সময় তারা বিভিন্ন হিন্দুদের বাড়িতে আক্রমণ করেছে বা ভাঙচুর করেছে। অবশ্য বরগুনায় তেমন কিছুই হয়নি। সেই জন্য হিন্দুরা তাদের বিচার দাবি করছেন। আর বরগুনায় সমাবেশ উপলক্ষে এখানে তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বরগুনা জেলা ছাত্রদল সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন, যাতে তারা নিরাপদে এখানে সমাবেশ করতে পারেন। তো এই বিষয়ে এই যে হিন্দুদের সমাবেশ, এই বিষয়ে আমাদের মাঝে কিছু বলবেন বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরগুনা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব ভাই। আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, এই বাংলাদেশের পরিস্থিতিতে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পাইছি। এই রাষ্ট্রটারে আবার এই স্বৈরাচারের বাহিনীর দ্বারা কুলসিত করতে চায়। তার জন্য হিন্দুদের পরিবারের উপরে এই আওয়ামী লীগ টোকাই বাহিনী হামলা করে, লুট করে, ছিনতাই করে। তার প্রতিবাদে আজকে হিন্দু সমাবেশ করতেছে। এখানে আমরা জাতীয়তাবাদী দলের বিএনপি, যুবদল, ছাত্রদল সবাই অবস্থান নিছি, যাতে এদের উপরে হামলা আক্রমণ না করতে পারে এই টোকাই লীগ। এই জন্য আমরা চাইতেছি এই দেশে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে থাকবো। এখানে সম্প্রতি কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা ঐক্য গড়ে তুলব। কিন্তু আপনারা জানেন স্বৈরাচার যাওয়ার পরে আবার এই দেশে ফেরার জন্য একটি মহল চেষ্টা করতেছে, যাতে এই দেশের দুর্নাম হয়, বদনাম হয়, হিন্দুদের দিয়ে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে পারে, করতে পারে। কিন্তু আমরা এটা চাই না। তাই আজকে তাদের সেভের জন্যই আমরা রাজপথে নেমে আসছি। এই জন্য সকল জনগণ, ছাত্র সমাজকে বলবো, আমরা হিন্দু ভাইদের প্রতি যেন ক্ষতি নয় সেদিকে লক্ষ্য রাখবো এবং এই ছাত্রলীগ, যুবলীগ যেন কোনোভাবে হামলা না করতে পারে সেদিকে সবাই খেয়াল রাখার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ আপনাকে।